পেহেলগামকে খুন করে, জুনাদকে খুন করে, বলে গরুর মাংস কেন খেয়েছে। আর তারপরে ইলেকট্রাল বন্ডে গরুর মাংস বিক্রি করে যে কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে গুনে গুনে 7 কোটি টাকা খায় এই মোদী আর অমিত শাহ। আমাদের লড়াই ধান্দাবাজগুলোর বিরুদ্ধে। বালুরঘাটে অমিত শাহ সভা করেছেন। মানুষকে এটা মানুষ না মনে করে গরু ভাবলে, ছাগল ভাবলে মিটিং করে এই ধরনের কথা বলা যায়। এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদীর ক্যাবিনেটে 2 নম্বরের মন্ত্রী, সে ওখানে দাঁড়িয়ে মিটিং করে বলছে যদি এইবার পশ্চিমবাংলা থেকে, এখন 18 জন এমপি আছে বিজেপির, যদি 18-র বদলে 30 জন এমপিকে জেতানো যায় পশ্চিমবাংলা থেকে, তাহলে নাকি সীমান্ত থেকে আর লোক বাংলায় ঢুকতে পারবে না, ভারতে ঢুকতে পারবে না। ধরুন ওর কথাটা সত্যি, 18-র বদলে যদি 30 জন এমপি জেতে, বাড়তি 12 জন এমপি জিতলো ধরুন বিজেপির, এই 12 জন এমপির কাজ কি হবে? এলাকায় কাজ করা, বিজেপির হয়ে মিটিং করা, মিছিল করা, মানুষের হয়ে এমপি হিসেবে কাজ করা, পার্লামেন্টে গিয়ে ভাষণ দেওয়া? নাকি 12 জন বিজেপি এমপি এক হাতে হ্যারিকেন আর এক হাতে ডান্ডা দিয়ে অমিত শাহ বর্ডারে দাঁড় করিয়ে রাখবে, যে তোর এবার থেকে বর্ডার পার হলে যাতে ওপর থেকে আর লোকে ঢুকতে না পারে? আরে তোমার 30 কেন, যদি 300 জন এমপি যেতে, বর্ডার থেকে যাতে লোকে ভেতরে ঢুকতে না পারে তা দেখার দায়িত্ব বিএসএফ এর, ভারতীয় সেনাবাহিনীর। আর সেই বিএসএফ এর, সেই সেনাবাহিনীর মাথায় তুমি অমিত শাহ, তুমি বসে আছো গত 10টা বছর ধরে। তারপরে যদি মানুষ কেন, একটা পাখিও যদি বর্ডারের ওপর থেকে এপারে উঠে আসে, ঢুকে আসে, তার দায়িত্ব তোমার, তার দায়িত্ব অন্য কারণ নয়। তারপরে এখানে মিটিং করে বলতে এসছে এমপি বেশি হলে ওরা নাকি বর্ডার পাড়া দেবে। মানে এখন কি এমপি কম পড়েছে তাই ইচ্ছে করে বর্ডার থেকে লোক ঢোকানো হচ্ছে, যাতে ভেতরের লোককে দিয়ে না হোক, বাইরের লোককে ঢুকিয়ে এনে মানুষে মানুষে ভাগ বাটোয়ারা করে একটা এলাকাকে দখল করা যায়, একটা রাজ্যকে দখল করা যায়। সভা করে বলছে গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে, আমরা জানি একটা সময় পাটের জন্য বিখ্যাত ছিল, বলছে যে গত 8 বছরে 10 বছরে পাট শিল্পের অবস্থা খারাপ হয়েছে। যদি আমরা বিজেপি সরকারে আসতে পারি তাহলে আমরা গঙ্গারামপুরের পাট শিল্প ভালো করবো, যদি আমরা সরকার চালাই। তো ভাই অমিত শাহ, যদি তোমরা সরকার চালাও, একদিন কি সরকারটা আমার দাদু চালাচ্ছিল? গত 10 বছর ধরে সরকারটা আমার দাদু চালাচ্ছিল না আমার ঠাকুরদা চালাচ্ছিল, নাকি অমিত শাহ চালাচ্ছিল? 10টা বছর ধরে সরকার চালিয়ে 303 জন এমপি নিয়ে গভর্নমেন্ট চালিয়ে তারপরে এখন এসে বলছে যদি সরকারটা ভালো, আমরা জিততে পারি তাহলে আমরা পাট শিল্পের উন্নতি করব। আপনাদের মনে আছে 2019 সালে অমিত শাহ এইখানে এসে সভা করে বলেছিল যদি ক্ষমতায় আসতে পারি, আমরা দ্বিতীয়বারের জন্য জিতে আসতে পারি, 3 মাসের মধ্যে নাকি ওরা সারদার বিচার শেষ করে সারদার অপরাধীদের জেলের ব্যবস্থা করবে। কি বিচার করলো? মুকুল থেকে শুরু করে, শুভেন্দু থেকে শুরু করে সারদার চোরগুলোকে বিজেপির পার্টি মেম্বারশিপ দিল জিতে আসার পরে। প্রধানমন্ত্রী সভা করছে, কদিন আগে কৃষ্ণনগরে সভা করছেন, করে বলছেন 10 বছর ধরে আপনারা যেগুলো দেখলেন দুর্নীতি তদন্ত, এগুলো তো ট্রেলার দেখছিলেন, এখনো গোটা সিনেমা বাকি আছে। চিন্তা করুন, একটা 2 ঘন্টার সিনেমা 2 মিনিটের ট্রেলার হয়, আমরা জানি। 2 মিনিটের ট্রেলার থেকে বুঝি সিনেমাটা হবে 2 ঘন্টা 2.5 ঘন্টার। এ মোদী অমিত শাহ ট্রেলার হচ্ছে 10 বছরের, তাহলে সিনেমা আমার নাতি বড় হয়ে, তার নাতি বড় হয়ে মনে ফিট হয়ে যাবে, তারপরে সিনেমা শেষ হবে না, তোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। লজ্জা নেই, শরম নেই, এসছে লোকের কাছে ভোট চাইতে। আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, নিশ্চয়ই অনেকে এর আগে বিজেপিকে ভোট দিয়েছেন, তবেই বিজেপি জিতেছে। অনেকে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, অন্য কোন দলকে কেউ ভোট দেওয়ার ইচ্ছা থাকতে পারে। আপনাদের সবাইকে খোলা মনে বলছি, দূর থেকেও যে মানুষ আমাদের কথা শুনছেন, যারা হয়তো অতীতে বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন। আমরা কমিউনিস্ট, আমাদের লড়াই বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। আমাদের লড়াই বিজেপির নাম করে যে নেতাগুলো ধর্মে ধর্মে দাঙ্গা করে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। পেহেলগামকে খুন করে, জুনাদকে খুন করে, বলে গরুর মাংস কেন খেয়েছে। আর তারপরে ইলেকট্রাল বন্ডে গরুর মাংস বিক্রি করে যে কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে গুনে গুনে 7 কোটি টাকা খায় এই মোদী আর অমিত শাহ। আমাদের লড়াই ধান্দাবাজগুলোর বিরুদ্ধে। পার্থ চ্যাটার্জি চুরি করে থাকতে পারে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছেন বেহালার সাধারণ মানুষ, সাধারণ মানুষ চুরি করেননি। আমাদের লড়াই সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আপনাদের সবাইকে বলছি, খোলা মনে বলছি।